যদি আপনি অনলাইন বা অফলাইন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইতিমধ্যেই কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে একটি লিস্ট প্রকাশিত করা হয়েছে, যে লিস্টে দেখানো হয়েছে কার কার রেশন কার্ডে আধার লিঙ্ক আছে এবং কার কার রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক নেই। যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুয়ারে রেশন পাবেন না, অর্থাৎ দুয়ারে রেশন সুবিধা কিন্তু আপনি পাবেন না। তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে পঞ্চায়েত অনুযায়ী রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কের লিস্ট কীভাবে দেখব। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি এই পেজটায় চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট নেম, AAY, PHH, SPHH, টোটাল PHH, টোটাল HPHH এবং টোটাল NFSA, ঠিক আছে। তো এটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট। তো এখান থেকে ফার্স্ট আমরা কি করবো, এখান থেকে আমরা ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করে নেবো। তো আমরা এখান থেকে নদীয়া জেলা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর তো জেলা সিলেক্ট করার পর এখানে চলে আসবে ব্লক, অর্থাৎ আপনাদের যে ব্লকে থাকেন সেই ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে শান্তিপুর ব্লক সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখানে চলে আসবে FPS নেম, অর্থাৎ আপনার যে ডিলার সেই ডিলারের নাম কিন্তু খুঁজতে হবে এখানে, অর্থাৎ আপনার যে এলাকার যে ডিলার আছে বা আপনি যার কাছ থেকে রেশন পাচ্ছেন সেই ডিলারের নামটা কিন্তু এখান থেকে সার্চ করবেন বা খুঁজবেন। এখান থেকে খোঁজার পর সেই যে ডিলারের নাম সেই ডিলারের নামের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে সরাসরি লিস্ট চলে আসবে এবং সেই লিস্ট থেকে দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর রেশন কার্ড নাম্বার, তারপর রেশন কার্ড ক্যাটাগরি, অর্থাৎ এই যে রেশন ডিলার এনার আওতায় কতগুলি রেশন কার্ড আছে তার ডিটেলস কিন্তু লিস্ট দেখতে পারবেন। তো তারপর চলে এসেছে নেম, জেন্ডার, এজ, ফাদার হাজব্যান্ড নেম, হাউস অফ হেড নেম এবং আধার কার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ডগুলো আছে, এই যে প্রথম যে ব্যক্তি অমিত বিশ্বাস, এর কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানো আছে, সেক্ষেত্রে কিন্তু তার রেশন কার্ড আধার কার্ড নাম্বারটি চলে এসছে, ঠিক আছে। তো এখানে আবার দেখুন, এখানে যে 4 নাম্বার যে ব্যক্তি বাসুদেব রয়, যার কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই, সেক্ষেত্রে কিন্তু NA চলে এসছে, অর্থাৎ এই ব্যক্তির কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই। তো তারপর চলে 6 নাম্বার দেখুন মঙ্গলা রয়, তারও কিন্তু NA চলে এসছে, অর্থাৎ আধার কার্ডের সাথে কিন্তু রেশন কার্ড লিঙ্ক নেই। তো যে জায়গায় দেখবেন আপনারা যে আধার কার্ড নাম্বারের জায়গায় NA লেখা, সেই জায়গায় বুঝবেন যে সেই ব্যক্তির রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই। যদি আধার কার্ড লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আধার নাম্বারটি পেয়ে যাবেন, অর্থাৎ লাস্ট 4 সংখ্যা কিন্তু এখানে পেয়ে যাবেন আধার কার্ডের। তো এইভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন অনলাইন থেকে, অর্থাৎ সরকারি যে খাদ্য দপ্তরের প্রকাশিত যে লিস্ট, অর্থাৎ কোন কোন রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক আছে, কোন কোন রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক নেই, সেই লিস্ট কিন্তু দেখতে পারবেন। যদি আপনাদের লিস্ট দেখতে কোনো প্রবলেম হয় তো এখানে কিন্তু টোটাল ডিলারের লিস্ট আছে, অর্থাৎ একটা ডিলারের কাছে কতজন ব্যক্তি মাল পাচ্ছেন তার কিন্তু লিস্ট আছে। যদি লিস্টের থেকে আপনাদের খুঁজতে প্রবলেম হয় নাম, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে যে 3 ডট অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পর ধরুন আপনার নাম বাসুদেব, ঠিক আছে, সেক্ষেত্রে বাসুদেব লিখে সার্চ করবেন। সেক্ষেত্রে যদি বাসুদেব নাম থাকে তাহলে কিন্তু এখানে বাসুদেব হাইলাইট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাসুদেব কিন্তু হাইলাইট হয়ে গেছে, বা আপনারা চাইলে কিন্তু আপনার রেশন কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন, ঠিক আছে। তো সার্চ করে দেখে নেবেন যে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা, বা গভর্নমেন্টের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিস্টে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক দেখাচ্ছে কিনা। তো যেখানে দেখবেন আধার কার্ডের জায়গায় NA লেখা সেটা কিন্তু লিঙ্ক হয়নি, এবং যাদের কাজের লিঙ্ক হয়েছে তারা কিন্তু আধার কার্ডের লাস্ট 4 সংখ্যা দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করতে পারেন। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।